নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব মোচার ঘন্ট রেসিপি। আমরা জানি কলার মোচা খাওয়া আমাদের শরীরের পক্ষে অত্যন্ত উপকারী। এটি বিভিন্ন রকম পুষ্টিগুণ সম্পন্ন। এটিতে যেমন আয়রন আছে, রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে, তেমনি বিভিন্ন রোগের ক্ষেত্রেও এটি খাওয়া খুবই কার্যকরী। এখানে নিজেদের গাছ থেকেই একটি কলার মোচা কেটে নেওয়া হয়েছে। মোচা কাটাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, অন্য কোনো দিন সম্ভব হলে অবশ্যই শেয়ার করব। এরপর মোচাটাকে কেটে নেওয়া হয়েছে। মোচার ফুলের শক্ত অংশটাকে প্রথমে বাদ দিয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে জলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। জলে একটু লবণ আর সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে। আর মোচা কাটার সময় অবশ্যই আপনারা হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নেবেন, তাতে মোচার আঠাটা হাতে সহজে লাগবে না। মোচাটাকে এইভাবে কেটে নেওয়ার পর ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে 1 কাপ পরিমাণ জল আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মোচাটাকে এবং টুকরো করে নেওয়া আলুটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছে। মোচার ঘন্টের রেসিপিতে যেহেতু নারকেলের প্রয়োজন, সেজন্য একটি নারকেল ফাটিয়ে নেওয়া হলো। নারকেলটাকে ফাটিয়ে নেওয়ার পর কুড়িয়ে নিয়েছি আর অল্প একটু অংশ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ছুরি দিয়ে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে 2টি তেজপাতা দিয়ে দিলাম, 2 চামচ পরিমাণ রসুন কুচানো দিয়ে দিলাম। এরপর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী চিনি যুক্ত করলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এরপর সমস্ত উপকরণকে নাড়িয়ে চাড়িয়ে নেব একটু। মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচা এবং আলুটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ভিজিয়ে রাখা কাবুলি ছোলা 1 বাটি পরিমাণ দিয়ে দিলাম। এরপর এর আগেও মোচার ঘন্টের রেসিপি শেয়ার করা আছে, আপনাদের ইচ্ছে হলে সেটিও দেখে নিতে পারেন। 2 থেকে 3টি কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, নারকেলটা দিয়ে দিলাম, মোচার ঘন্টটাকে এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। মোচার ঘন্টটা রেডি হয়ে আসলে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনে এবং জিরে গুঁড়ো, 2টি ফাটিয়ে নেওয়া এলাচ, 1 চামচ পরিমাণ গরম মশলা, সর্বশেষে উপর থেকে ছড়িয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। তৈরি হয়ে গেল মোচার ঘন্ট। গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।